বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। বন্ধুরা, সোমালিয়ান জলদস্যু, এই সোমালিয়ান জলদস্যুদের কথা যেন আজ প্রতিটি দেশই বলতে বাধ্য হচ্ছে। বিশেষত তো বাংলাদেশ ভাবতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের যে কজন নাবিককে আজ সোমালিয়ান জলদস্যুরা আটক করে রেখেছে তারা এখন পর্যন্ত কোন হালে রয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমি একটু পরে আসছি। অবশ্য মূল যে বিষয় আপনাদের সামনে তুলে ধরতে এসেছি সেই বিষয়টি একটু এবার আপনাদের সামনে জানানোর চেষ্টা করি। বন্ধুরা, এবার কিন্তু সরাসরি জলদস্যু ও সেনাবাহিনীর মধ্যে মানে নৌ সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। অবশ্য ঘটনাটি কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর নয় বন্ধুরা, এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীর ঘটনা। যেমনটা গতকালই কিন্তু রাত্রে আমরা আমাদের শর্ট ভিডিও মারফত আপনাদেরকে জানিয়েছিলাম যে আরো একটি জাহাজকে হাইজ্যাক করার চেষ্টা করছে সোমালিয়ান জলদস্যুরা। অবশ্য তাদের সেই আশাকে কিন্তু নিরাশায় পরিণত করে দেয় ভারতীয় নৌবাহিনী। যদি দেখে না থাকেন তো অবশ্যই চ্যানেলে গিয়ে শর্ট নিউজটা দেখে নিতে পারেন। তো যাই হোক, চলুন এবার মূল ঘটনায় চলে যাওয়া যাক। বন্ধুরা, বাংলাদেশের এমভি আব্দুল্লাহ জাহাজটিকে হাইজ্যাক করার পরপরই কিন্তু বিশ্বের প্রায় অধিকাংশ দেশই আজ নড়ে চড়ে বসেছে, বিশেষত ভারত এবং ইউরোপিয়ান দেশগুলো, যারা কিনা তাদের সেই যুদ্ধ জাহাজগুলিতে আরো সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেছে। আর ভারতীয় নৌবাহিনী তো সেই জলদস্যুদেরকে ধাওয়া করতে করতে তাদের কাজ পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই জলদস্যুরা বাংলাদেশিদের মাথার উপরে গান পয়েন্ট করে রেখেছিল, যে কারণে ভারতীয় নৌবাহিনী তাদের উপর সেরকম ভাবে গুলি করলো তাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়েই কিন্তু একটি নিউজ আমাদের সামনে এসেছে, আর সেই নিউজটাই মূলত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজ ভারতীয় নৌবাহিনী ও জলদস্যুদের মধ্যে কেন গোলাগুলি হয়েছে। আর পরে আমি আপনাদের সামনে এটা জানানোর চেষ্টা করছি যে আদত বাংলাদেশের সেই 23 জন নাবিক আজ জলদস্যুদের হাতে কোন হালে রয়েছে। ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে সোমালিয়ার জলদস্যুরা। ছিনতাই করে একটি জাহাজে অভিযান চালাতে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারটি, তখনই ঘটে গোলাগুলির ঘটনা। শুক্রবার এই ঘটনা ঘটেছে। ভারতীয় নৌবাহিনীর সাথে গোলাগুলির পর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে জাহাজ উদ্ধারের গুজব, তবে এখনও বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে জাহাজ উদ্ধারের খবর জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের 14 ডিসেম্বর এক্স-এমভি রুয়েন নামের মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। ওই জাহাজটিকেই আবার ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের কাজে এই জাহাজটি ব্যবহার করছিল সোমালিয়ার জলদস্যুরা। এই এক্স-এমভি রুয়েনকে আটকাতে অভিযান চালিয়েছিল ভারতের নৌবাহিনী। তারা একটি যুদ্ধজাহাজ দিয়ে ছিনতাইকৃত জাহাজটি আটকাতে সক্ষম হন। এরপর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার এমভি রুয়েনের কাছে যায়, তখন সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় 8 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিকে ভারতীয় নৌবাহিনী 15 মার্চ আটকায়। তখন এক্স-এমভি রুয়েনের ছাদ থেকে দস্যুরা জাহাজে সরাসরি গুলি ছোড়ে। এখন জাহাজটিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং দস্যুতা বিরোধী কাজ করছে। জাহাজে থাকা দস্যুদের আত্মসমর্পণ এবং বেসামরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারত মহাসাগর থেকে গত মঙ্গলবার 12 মার্চ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকেই সেখানে অভিযান চালিয়ে আসছে ভারতীয় নৌবাহিনী। এর আগে ভারত মহাসাগর থেকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অবস্থানরত 4 সোমালিয়া জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। এই ছবিতে জাহাজের টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে, যাদের সবার হাতে ভারী অস্ত্র রয়েছে। তাদেরকে জাহাজের উপরের অংশে দেখা গেছে। বন্ধুরা, জলদস্যু ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে ফাইটিং হওয়ার আসল কারণ বা রহস্য তো আপনারা জানতে পারলেন এই রিপোর্টটি মারফত। চলুন এবার আপনাদের সামনে জানানোর চেষ্টা করি যে আদত বাংলাদেশি সেই 23 জন নাবিক আজ সেই জলদস্যুদের হাতে কোন হালে রয়েছে। বন্ধুরা, এখন পর্যন্ত কোনো পাকা পোক্তা প্রমাণ বা কোনো ফুটেজ আমাদের হাতে আসেনি, বা আমরা জানতেও সচেষ্ট হইনি যে আদত বাংলাদেশি সেই 23 জন নাবিক এখন পর্যন্ত কোন হালে রয়েছে। তবে যতটুকু আমরা এখন পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি বন্ধুরা, যে জলদস্যুরা বাংলাদেশিদের তেমন একটা কোনো প্রকার ক্ষতি করেনি। শুধুমাত্র বাংলাদেশিদের যে পরিমাণ খাবার মজুদ ছিল সেই খাবারে তারা অংশীদার বসাচ্ছে এবং তাদেরকে চাপ প্রয়োগ করানোর চেষ্টা করছে বাংলাদেশ সরকারকে, যাতে বাংলাদেশ সরকার তাদের ডিমান্ডে
রাজি হয়ে যায়। যদিও জলদস্যুরা কিন্তু বাংলাদেশিদের সঠিক টাইম মতোই খাবার প্রদান করছে, মানে নিজেদের নিয়ে নিজেদেরকে দেওয়ার চেষ্টা করছে আর কি। এছাড়া কিন্তু আর বাড়তি কোনো সংবাদ আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমরা যতটুকু জানতে পারলাম যে খুব শীঘ্রই নাকি জলদস্যুদের কবল থেকে সেই 23 জন বাংলাদেশিকে মুক্ত করা যেতে পারে। তো এখন সময়ের অপেক্ষা, সময় গেলেই আমরা জানতে পারবো সেই নাবিকরা কতদিনেই বা মুক্তি পায় জলদস্যুদের কাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।